বন্ধুরা, ধবলাকে নিয়ে কিছু বলতে এলাম, কারণ ওরা চর্চায় আছে আর ভুলভাল করলে তো অবশ্যই আমরা দেখব, কারণ প্রত্যেকের কথা বলা অধিকার আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। ওটা ধবলার পয়লা বৈশাখের ভিডিও না, কারণ আমি দুইবার দেখা করে ওয়াচ করলাম, দেখার পরে দেখলাম যে ওইটা পয়লা বৈশাখের ভিডিও না। কারণ কেন বলি, ও বললো বৌদির জন্য নিয়ে আসা হয়েছে জামা কাপড়। ওর বৌদি পরবে নতুন জামা কাপড় আর ও দেখাবে না? নাইটি পরে বৌদি ঘুরে বেড়াচ্ছে সেটাই দেখাচ্ছে, কোথায় কানে ঝুড়ি মুড়ি ঘুড়ি করে ঘুরে বেড়াচ্ছে সেগুলো দেখাচ্ছে, কোথায় কি করছে সেগুলো দেখাচ্ছে। আর ওর বৌদিকে যে একটা নতুন ড্রেস পরে আছে সেটা দেখাবে না, যে এই দেখো দেখো বৌদির এইটা। আর আরেকটা কথা বলি, ও এখানে আরেকটা কথা বললো যে আমরা নতুন জামা কাপড় কেউ নিইনি, শুধু বৌদিরই নেওয়া হয়েছে। তো তো কিছুদিন আগেই তো ওরা বৌদি, দাদা আর ও তিনজনা পয়লা বৈশাখের বাজার করতে যাচ্ছি বলে গেল, আর তাহলে কিছুই কি নিয়ে আসিনি। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখো যাই হোক, অনেক সময় কি হয়, ঘরে নতুন জামা কাপড় থাকলেও কিন্তু আমরা সেটা বের করে পরি, কারণ পরলেই হলো নতুন জামা কাপড়। যে প্রতি বছর যে আমাকে কিনেই পরতে হবে সেটা কোনো মানে নেই, কেউ দিতেও পারে, ঘরে থাকলেও পরতে পারো সব। আমাদের দাদা দাদা পরোটা খেয়ে চলে গেল। ঠাম্মি জিজ্ঞাসা করলো ও খাবে কি না, ও খাবে না। এক বাটি সয়াবিন নিয়ে বসে গেল, আমি আজকে সয়াবিন খাবো, সয়াবিন খেয়ে আমার পেট ভরে যাবে। ওর কিছুদিন আগে সন্দীপদের বাড়িতে বলেছিল না সয়াবিন খেলে ওর অ্যালার্জি হয়, তাহলে এক বাটি সয়াবিন কী করে খাচ্ছে ও? আর দ্বিতীয়ত ও মিল্কশেক খাচ্ছে, এটা খাচ্ছে ওটা খাচ্ছে রোগা হওয়ার জন্য। সেই সয়াবিনের সঙ্গে কিন্তু প্রচুর আলু ছিল, তাহলে আলুটা কি করে খাচ্ছে ও? যারা ওয়ার্কআউটে থাকে, আমার যত সম্ভব মানে জানা, কিন্তু ওরা আলুটা অ্যাভয়েড করে, কারণ আলুতে প্রচুর ফ্যাট থাকে, সেহেতু আলুটা অ্যাভয়েড করে। কিন্তু ওর দুটোই কিন্তু না খাওয়া মানে বারণ। একটা হচ্ছে সয়াবিন আর একটা হচ্ছে আলু, কিন্তু দুটোই এক বাটি নিয়েও খাচ্ছে। আর ওর ঠাম্মি নাকি গুনাগুনতি পরোটা করেছে, ঠাম্মি খেয়েছে, দাদা খেয়েছে। ওর এমনই কপাল দেখো, আমরা কি একটু বেশি করে করি খাবার দাবার, কারণ করে রাখি, যদি এখন খিদে পাচ্ছে না তো কী হচ্ছে, পরে খিদে পাবে, তখন আবার হয়তো একটা ঘুরে ফিরে খেলাম, এরকমই তো হয়। আর ও কিন্তু ঘুরে ফিরে খাবার খেতে কিন্তু খুব ভালোবাসে। আমরা কিন্তু সন্দীপদের বাড়িতে এগুলো দেখেছি, সেই জন্য কিন্তু বলছি, এমন না যে শোনা কথাই বলছি, দেখেছি। ঘুরে ফিরে ও একটু খেতে ভালোবাসে, সুতরাং এক বাটি সয়াবিন আলু দিয়ে খেয়ে নিল, হয়ে গেল। হ্যাঁ, তার আগের কিছু কথা আমি মিস করলাম, সেটা হচ্ছে অশোক ফুল। ও অশোক ষষ্ঠী করেছে, সে অশোক ফুলগুলো কিন্তু দেখাচ্ছিল যে অশোক ফুলটা এটা খাবো, পুজো চান করার পরে সবাইকে খেতে হয়। তো স্নান করার পরে সবাইকে খেতে হয়, এটা ঠিক। সেটা নাকি তুলসীতলায় দাঁড়িয়ে, আমার শ্বশুরবাড়িতে আছে, আমি করেছি, সেহেতু বলছি, তুলসীতলায় দাঁড়িয়ে তার ভিতর দই, অশোক ফুল, মাসকলাই দিয়ে ওটা গিলে খেতে হয়। ওষুধ যেমন খায় হুট করে গিলে জল দিয়ে খেয়ে নিতে হয়, কারণ ওটা দাঁতে ঠেকাতে হয় না। তো অশোক ফুলটা হ্যাঁ শুকনোই থাকে, কারণ টাটকা অশোক ফুল আমরা পাই না। শুকনো অশোক ফুলই যখন পাই জোগাড় করে রাখি, সেই অশোক ফুল মিশিয়ে খেতে হয়, আর গঙ্গা জল তার সঙ্গে, এটুকু আমার মনে আছে। তো সেখানে ও কী করলো, অশোক ফুলটা খাওয়া দেখালো না, কিন্তু ও ক্যামেরাটা দিব্যি কিন্তু অন্য জায়গায় সেট করে খাওয়াটা দেখাতে পারতো। বা এ দেখো ওটা কিন্তু একটা বাটিতে মাখায়, একটা ছোট্ট বাটিতে করে মাখিয়ে, কিন্তু কারণ দই দিতে হয়, গঙ্গা জল দিতে হয়, আর বোধহয় চন্দন আর অশোক ফুল আর মাসকলাই এগুলো দিয়ে একটু মাখিয়ে তারপরে একটু টুক করে খেয়ে নিতে হয়। কিন্তু ও কিন্তু বাটিটাও দেখিয়ে বললো না যে এই দেখো আমি কিন্তু এই দই টই দিয়ে মাখিয়েছি, এটা কিন্তু করলো না। ও কী করলো, টুক করে জলটা খাওয়া দেখালো, খাইয়ে দেখিয়ে বললো অশোক ফুল খেয়ে নিলাম। এটা হতে পারে বলো? তোমরাই বলো, এটা হতে পারে? ও একটা ওষুধ খেয়েও দেখায় যে এই যে ওষুধ খেলাম, হুট করে গিলছি, সেটা কি হতে পারে? সেটা কিন্তু একটা পয়েন্ট, কারণ ও এটা পয়লা বৈশাখের দিন করছে না। দ্বিতীয়ত, পয়লা বৈশাখের দিন কেউ কিছু না করলেও
ওর মা নতুন জামা কাপড় পরতে পারতো, ঠাম্মি পরতে পারতো, কিন্তু কেউ পরেনি। কিন্তু নাচটা কিন্তু কেউ ভুলেনি। নাচটা কিন্তু মাও ক্যামেরা করছে আর শরীর নড়াচ্ছে, ঠাম্মিতে তো হিলিয়ে দুলিয়ে চলছে। তাহলে এটা হয় বাড়িতে কোনো একটা মানুষের মন খারাপ, সেখানে হিলিয়ে দুলিয়ে নাচ চলছে, কান্নাকাটি করছে, সেটা পুরোই নাটক। হ্যাঁ, নাটক বলতে বাধ্য হলাম, নাটক। কারণ হচ্ছে আমি কথা বলতে বলতে কাঁদছি, কিছু একটা কথা বলবো, তারপরে তো মানুষের সেইটা মনে পড়ে, ফট করে কেঁদে ফেলি। ও কি করলো, কথা বলতে বলতে কাঁদলো না, ফট করে ক্যামেরা অন করলো, দেখালো যে আমি কাঁদছি, চোখটা কাঁদো কাঁদো অবস্থায়, লাল লাল অবস্থায়, দিয়ে ফট করে আবার বন্ধ করে দিল। আমি কোনো কথাই বললাম না ফট করে, তাহলে আমার দেখাবোই না। যখন ক্যামেরাটা যখন আমি ফট করে বন্ধ করব, তাহলে আমি ক্যামেরাটা অন করেছিলাম? ক্যামেরাটা অন করে আমার দেখানোর তো কোনো যুক্তি নেই, আছে কি? আমি যদি দেখাবোই না জিনিসটা, তাহলে আমি দেখাবো না। আর যদি আমি দেখাবো, তাহলে দেখাবো। অনেক সময় হয় কি, আমরা কোনো ভিডিও করতে করতে হট করে আমাদের চোখে জল চলে আসে, সেটা হতে পারে। হ্যাঁ, কোনো একটা কথা বলছি, বলতে বলতে চোখে জল চলে এলো, আমার ভালো লাগছে না, আমার দিনটা যেন কেমন লাগছে, করতে করতে চোখে জল চলে এলো। এটা কই কৃষাণুর জন্মদিনের দিন তো কই আমাদের একবার দেখায়নি যে আজকে কৃষাণুর জন্মদিন, আজকে আমি মা হয়ে আমার খুব খারাপ লাগছে, আজকে বাচ্চাটার জন্মদিন, কৃষর বাবা সবাইকে নেমন্তন্ন করেছে, করেছে, শুধু আমিই একমাত্র নেই। আমি যদি থাকতে পারতাম খুব ভালো হতো, বা এই টাইমে আমার কাছে যদি ছেলেটা থাকতো খুব ভালো লাগতো। আমার আজকের দিনটা খুব মন খারাপ করছে। হ্যাঁ, পয়লা বৈশাখের দিন মন খারাপ করছে, এটা ওর মন খারাপ করেছে। ওর না হট করে সব কিছু হয়, হট করে। এই সয়াবিন খাবো না, কিন্তু আবার খাচ্ছি। তখন তুমি অ্যাডজাস্ট করতে পারলা না শ্বশুর বাড়ি, কিন্তু এখন বাবার বাড়ি কী করে অ্যাডজাস্ট করছো? তোমার মা যখন জানে তোমার সয়াবিনে অ্যালার্জি আছে, তাহলে তোমার মা বা ঠাম্মি অন্য সবজি করলো না কেন, বা তুমি ওটাকে অ্যাভয়েড করলে না কেন? তাহলে তুমি এখন কি করে খাচ্ছ? তখন তুমি খেতে পারতে না। তুমি করলা দিয়ে প্রত্যেকটা বাড়িতে গরমে কি আমরা করলা, তেঁতো, টক এগুলো আমরা বেশি করে খাই, আর খেতেও ভালো লাগে করলা, তেঁতো, টক এগুলো। কিন্তু তো আম টাম দিয়ে ডাল, আম দিয়ে মাছ, এগুলো কিন্তু দেখবে গরমের সময় খেতে ভালো লাগে, মুখের একটা টেস্ট আসে। এই জন্য লেবু খাই আমরা। লেবুর তো আমাদের এখানে প্রচুর দাম, একটা লেবু 5 টাকা চলছে। তো সব কিছুর একটা সময় থাকে, সেই সময়টা আমরা খাই। টক দই এগুলো খাই। তো ওর জন্য এখন যেহেতু সয়াবিন হয়েছে, তাহলে টক দই থাকলো না কেন? ও তো প্রচুর ভালোবাসে এই বাড়িতে, তাহলে একটু টক দই রাখলো না কেন? যে না, সয়াবিনটা আমি খাবো না, একটু টক দই খেয়ে পেটটা ভর্তি করি, সেটা হলো না কেন? তোমরা বলো, যে এটা যারা অন্ধ ভিউয়ার্স আছো, যারা খুব ভালোবাসো তাকে একটু জিজ্ঞাসা করো যে সন্দীপদের বাড়ির সয়াবিনটা কোথায় থেকে আসতো, আর এদের বাড়ির সয়াবিনটা কোন কোম্পানির। মানে কোম্পানিটা জেনে নিও, যে কোম্পানির সয়াবিনে অ্যালার্জি হয় না। তার রীতিমতো গা ভর্তি সাদা সাদা ছোপ ছোপ, সেগুলো ডক্টর দেখানোর সময় নেই, অথচ বাচ্চাটাকে নিয়ে এসে তার কাছে রাখবে। তাদের বাড়ি কয়দিন দেখলাম ও ফল, শশা মশা এগুলো খাচ্ছিল। যেই দিন সেই কাকাবাবু পুজো করে আসে, কাকাবাবুর বাবা পুজো করে আসে, সেই দিন সে ফল খায়, মানে তাদের বাড়িতে দিয়ে যায়, তখন সে ফল খায়। কিন্তু বাদ বাকি যে কিনে আনবে ওর বাবা, বা রাস্তা থেকে, ও তো রাস্তার ধারে সবজি কিনে, এই তো না যে বাজারে গিয়ে সবজি কিনে, ফল পাবে কোথায়? তাহলে কৃষাণুর জন্য যে সন্দীপ একদিন ছেড়ে 2 দিন ছেড়ে ফল নিয়ে আসে, সেগুলো তোমরা দেখতে পাও না, তাহলে এই মা কী খাওয়াবে? দালালের খুব ফাটে যে কে একটু কিছু এই করলে, আনন্দ করলেই এই হলো, চোখ লাল হলেই এই খেয়েছে, এই একটু কথা উড়ে গেলে এই খেয়েছে। সেই দিন বসে সন্দীপ একটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, সেই টাইমেও বলে এই খেয়েছে, সেজন্যই এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। তাহলে তুই তো অনেক সময় খাটে বসে বসে যখন কন্ট্রোভার্সি করিস, তখন অনেক কিছু বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করিস, তাহলে তুইও নিশ্চয়ই খেয়ে বসিস, সেজন্য বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করিস। এগুলো রাগ থেকেও কোনো সময় চলে আসে। আর সন্দীপের চোখ অনেক সময়
লাল হয়ে যায়, যেমন স্নান করে সন্ধ্যা লাগলে বা একটু চোখ মুখ ধুলে ও চোখটা লাল হয়ে যায়। আর আমার কথা হচ্ছে যদিও খেয়ে থাকে, এমন কোনো নাই যে খায় না। যে দিদিভাই আমাদের দিদিভাই আছে, সে দিদিভাই যে সুদূরে থাকে, সেই দিদিভাইয়ের হাজব্যান্ড আর দিদিভাই একসঙ্গে কিন্তু সবসময় সব পার্টিতে বলো, কোনো রেস্তোরাঁয় বলো, কোনো হোটেলে গেলে কিন্তু দুজনা একসাথে বসে সেই জিনিসটা খায়। আরে চুল্লু ও একটা বড় ব্র্যান্ডের জিনিস খায়, এ ছোটো ব্র্যান্ডের জিনিস খায়, কিন্তু খায় তো অ্যালকোহল, তো সেই জিনিসটা খায়। তখন কই চোখে পড়ে না? দালাল তোকে বলছি, কই চোখে পড়ে না যে না ওর দিদি জামাইবাবু তো বসে খায়? বা সে ছোট্ট মেয়েটার চোখে পড়ে না যে না আমাদের জামাইবাবু তো খায় বাচ্চাকে সামনে বসিয়ে রেখে? এগুলো চোখে পড়ে না? ওরা তো মানে হাই সোসাইটিতে বিলং করে, সে তো খেতেই পারে। আর সন্দীপ তো একটা ছোট্টখাট্ট গ্রামে বসবাস করে, সে তো খেতে পারে না। যার যার ওটা আমি মনে করি ব্যক্তিগত ব্যাপার, যার যার রুচি, যার যার চয়েস। কারণ তার বউ ছেড়ে চলে গেছে, তার একটা ভেতরে জ্বালা আছে, তার একটা ক্ষোভ আছে। সেখান থেকে একটা ছেলে সারাদিন ঘরের কাজকাম করে ছেলেটার দিকে লক্ষ্য রেখে, ছেলেটার জীবন নিয়ে ভাবনা চিন্তা করে সে ক্লান্ত হয়ে যদি কোনো দিন খেয়েও থাকে, তাহলে তোর এত যায় আসছে কেন? তার বউয়ের যদি কিছু না হয়, তার বাড়ির লোকের যদি কিছু না হয়, বাবা মা আছে তো তার জন্য দেখার। বাবা মা চুল্লুখোর হলেও বাবা মাকে কিন্তু তুলোয় মুড়িয়ে রাখে। সম্পত্তি নিক, তবু অনেক ছেলে আছে সম্পত্তি নিয়ে বাবা মাকে রাস্তায় নামিয়ে দেয়। তোরা যেমন দালাল, তোরা যেমন সম্পত্তি না নিয়ে বাবা মাকে দেখছিস না, সেজন্য সম্পত্তি দেওয়ার তো কথাই নেই। আর ও সম্পত্তি নিয়েও কিন্তু বাবা মাকে দেখছে। সম্পত্তি তোর তো যদি নেওয়া হয়ে যায়, তোর আর ভেরুর, তোরা যে নিচে নামিয়ে দিবি আর রাস্তায় দাঁড় করিয়ে দিবি, সেটা তোর শ্বশুর আর শাশুড়ি ভালো করে জানে। সেহেতু তোদেরকে সম্পত্তি দিতে ভরসা করে না। কিন্তু সন্দীপের বাবা মা সন্দীপের নামে সম্পত্তি দিতে কেন ভরসা করেছে? নিশ্চয়ই ছেলে ভালো। আমরা 10 টাকা যখন বা 500 টাকা যখন ছেলের হাতে দিব, তখন আমরা কি করব? ভরসা করব। সেই জন্য ছেলের হাতে দিব না যে ভালো ভালো কাজে করবে, খারাপ কিছু করবে না। আর যাকে দিব না তাকে আমরা কিন্তু ভরসা কেন করব না যে না ও উল্টাপাল্টা কাজ করে ফেলতে পারে? এই টাকাটা ওকে দেওয়া কিন্তু আমাদের উচিত হবে না। তোদেরকে ওই জন্য তোর শ্বশুর শাশুড়ি কিছু ভরসা করে না বলেই তোদেরকে এমনি থাকতে দিয়েছে। এখনও কিন্তু বয়স তাদের কিন্তু যায়, কিন্তু সন্দীপের বাবা মার কিন্তু বয়সটা আর যা হোক তোর শ্বশুর শাশুড়ির থেকে কম আছে, আর সুস্থ স্বাভাবিক আছে। দৌড়ে ভেটিয়ে কাজ করে, লাফিয়ে ঝুঁপিয়ে কাজ করে। আর তোর তো শাশুড়ি রান্নার লোক আর কাজের লোক আছে, সুতরাং তুই বুঝতে পারছিস কেমন। তবু কিন্তু সম্পত্তি লিখে দিয়েছে, যেহেতু ছেলেকে ভরসা করে। আর দিদিভাইকে প্রত্যেকে প্রশ্ন করেছে দিদিভাইয়ের কমেন্ট বক্সে যে আজ যদি তোমার ছেলের সঙ্গে এটা হতো তুমি কি করতে? সন্দীপের জায়গায় হচ্ছে তোমার ছেলে, আর তুমি আর তোমার মা একই জায়গায়, আর তোমার যদি এই কাজটা হতো, ছেলের বউ ধরো পরকীয়া করছে, করছে, তাহলে তুমি কি করতে? এই উত্তরটা নিয়ে একটা ভিডিও করো, আমাদেরও শোনার খুব ইচ্ছে যে তুমি তাহলে কি করতে। তোমার যদি ছেলের সঙ্গে এটা হতো, এটা না যে তোমার ছেলের সঙ্গে হবেই বা আমরা চাইছি বা হতেই হবে এইরকম না, যদি হতো, মানে একটা ক্যালকুলেশন যে যদি হতো তুমি কি করতে। আমাদের হয় না যে এই জায়গায় যদি আমি থাকতাম আমাদের কি হতো, বা এই পজিশনে যদি আমি থাকতাম কিভাবে আমরা সংসার চালাতাম, মানে এইরকম একটা ক্যালকুলেশন হয়। সেহেতু আমাদেরও একটা প্রশ্নবোধক চিহ্ন মনে আছে যে তোমার যদি সঙ্গে হতো বা মিঠুনদার সঙ্গে যদি হতো, তাহলে তুমি কি করতে। এটা একটু আমাদের ক্লিয়ার করো যে সন্দীপ কাজটা ঠিক করেছে না ভুল করেছে। আর তুমি এতগুলো মানুষের কাছে তুমি কিন্তু খারাপ হয়ে যাচ্ছ, মানুষ লেলে করে তোমাকে চেপে ধরে। কেন চেপে ধরে? মানুষ কি এতই বোকা যে তোমাকে খারাপ বলছে? তুমি যখনই সন্দীপকে ফস করতে যাও, লোকে কিন্তু তোমাকে তেড়ে চলে যায়। কেন তারে? সন্দীপকে কেন ভালোবাসে? তোমাকেও তো সবাই ভালোবাসে, কিন্তু সেখান থেকে অর্ধেক ভিউজ কেটে যায়। কেন কেটে যায়? এগুলো একটু বসে বসে ভেবো যে ঠিক সে সব সময়ের জন্য ঠিক, আর যে ভুল সব সময়ের জন্যই ভুল।
সে তোমার কাছে হোক আর আমার কাছে হোক, আমার যে শত্রু বলে সে যে ভুল কাজ করছে তাকে আমি ঠিক বলে দেবো? এটা হতে পারে কোনো দিন? শিক্ষিত মানুষের এইভাবে চলাটা আমার মনে হয় উচিত না। যেটা ভুল, হাজারবার ভুল, সে ছোট হোক আর বড় হোক। অন্যায় করলে, একটা বাচ্চা ছেলে একটা ক্লাস 3-4-এ পড়ে, স্মোকিং করছে বা কোনো অ্যালকোহল জিনিস খাচ্ছে, তখন সে যদি খেয়ে আসে আমরা কি করব? মারবো, ধরবো? সেটা ভুল, সেটা ভুলই, ছোট ছেলে করুক আর বড় ছেলে করুক, সেটা ভুলই। ভুল তো ভুলই, আর যদি ঠিক তো ঠিকই, সে বড়তে করুক আর ছোটোতে করুক, সেটাই বলা হয়েছিল। আর তুমি তাকে কি বললে? সেই ছোট্ট মেয়েটা ভুল করেছিল, তুই সেদিন পারতি একটু বুঝিয়ে মানিয়ে নিতে। মানিয়ে নিয়ে কী হতো? সে আজ সেক্স অ্যাক্ট করছে, সে আজ বাবার বাড়ি গিয়ে যে অন্য কিছু করবে না, বা সন্দীপকে যে একটা কোনো খারাপ কিছু করে দিবে না, আর সন্দীপকে যদি কিছু করে দিত তাহলে সেই দায়ভার কে নিত? চলো বন্ধুরা, যদি আমার সঙ্গে একই সহমত একটা করে লাইক করো। চলো, বাই। বন্ধুরা, ধবলাকে নিয়ে কিছু বলতে এলাম, কারণ ওরা চর্চায় আছে, আর ভুলভাল করলে তো অবশ্যই আমরা দেখব, কারণ প্রত্যেকের কথা বলা অধিকার আছে। যারা ভিউয়ার্স তাদের যদি অধিকার, মানে যারা খ্যাসমেশে ভিউয়ার্স, একটা তো হচ্ছে মিষ্টতা, ওরা খ্যাসমেশে। চলো, বদমাইশি করলাম। তো তাদের যেমন বলার অধিকার আছে, তোমার কি আসে যায়, তোমার কি হচ্ছে, তোমার কি হচ্ছে, আমাদেরও বলার অধিকার আছে, তাই না? তো বলি, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। ওটা ধবলার পয়লা বৈশাখের ভিডিও না, কারণ আমি 2বার দেখেছি, 2বার পুরো কমপ্লিট করেছি। ধবলা, আমি কিন্তু 2বার দেখেছি। আর খ্যাসমেশেগুলো আমি কিন্তু তোমাদের আদরে ছোট্ট দিদিকে 2বার ভিউজ দিয়েছি, সুতরাং একটা করে কমেন্ট করে যেও, ঠিক আছে? খ্যাসমেশেগুলোকে বলছি। তো 2বার দেখেছি, হ্যাঁ 2বার দেখলাম, ভালো করে ওয়াচ করলাম, দেখার পরে দেখলাম যে ওইটা পয়লা বৈশাখের ভিডিও না। কারণ কেন বলি, ও বললো বৌদির জন্য নিয়ে আসা হয়েছে জামা কাপড়, ওর বৌদি পরবে নতুন জামা কাপড়, আর ও দেখাবে না? নাইটি পরে বৌদি ঘুরে বেড়াচ্ছে সেটাই দেখাচ্ছে, কোথায় কানে ঝুড়ি মুড়ি ঘুড়ি করে ঘুরে বেড়াচ্ছে সেগুলো দেখাচ্ছে, কোথায় কি করছে সেগুলো দেখাচ্ছে, আর ওর বৌদিকে যে একটা নতুন ড্রেস পরে আছে সেটা দেখাবে না, যে এই দেখো দেখো বৌদির এইটা। আর আরেকটা কথা বলি, ও এখানে আরেকটা কথা বললো যে আমরা নতুন জামা কাপড় কেউ নিইনি, শুধু বৌদিরই নেওয়া হয়েছে। তো কিছুদিন আগেই তো ওরা বৌদি, দাদা আর ও 3জনা পয়লা বৈশাখের বাজার করতে যাচ্ছি বলে গেল, আর তাহলে কিছুই কি নিয়ে আসিনি। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখো অনেক সময় আমারও তো তাই, পয়লা বৈশাখের আমাদের 4জনে কিন্তু নতুন জামা কাপড় পরিনি, তাই বলে কী হয়েছে? পয়লা বৈশাখে আর নতুন, আর আমি কেন পরিনি? কারণ আমরা বাইরে থাকি, অত পয়লা বৈশাখের হয় না। যাই হোক, অনেক সময় কি হয়, ঘরে নতুন জামা কাপড় থাকলেও কিন্তু আমরা সেটা বের করে পরি, কারণ পরলেই হলো নতুন জামা কাপড়, যে প্রতি বছর যে আমাকে কিনেই পরতে হবে সেটা কোনো মানে নেই। কেউ দিতেও পারে, ঘরে থাকলেও পরতে পারো, সব কিছু। পুজো পালেও তাই, কেউ যদি পুজো করে নতুন শাড়ি জামা কাপড় পরে পুজো করতে হবে, এমন না যে নতুন তোমাকে কিনে নিয়ে এসেই তোমাকে পরতে হবে। নতুন পরো, এক কথায়। তো সেখানে এটা দেখলাম। দ্বিতীয়ত, ব্রাহ্মণ সকালবেলায় উঠে, যে আমাদের দাদা পরোটা খেয়ে চলে গেল। ঠাম্মি জিজ্ঞাসা করলো ও খাবে কি না, ও খাবে না। এক বাটি সয়াবিন নিয়ে বসে গেল, আমি আজকে সয়াবিন খাবো, সয়াবিন খেয়ে আমার পেট ভরে যাবে। ওর কিছুদিন আগে সন্দীপদের বাড়িতে বলেছিল না সয়াবিন খেলে ওর অ্যালার্জি হয়, তাহলে এক বাটি সয়াবিন কী করে খাচ্ছে ও? আর দ্বিতীয়ত, ও মিল্কশেক খাচ্ছে, এটা খাচ্ছে, ওটা খাচ্ছে রোগা হওয়ার জন্য। সেই সয়াবিনের সঙ্গে কিন্তু প্রচুর আলু ছিল, তাহলে আলুটা কি করে খাচ্ছে ও? যারা ওয়ার্কআউটে থাকে, আমার যত সম্ভব মানে জানা, কিন্তু ওরা আলুটা অ্যাভয়েড করে, কারণ আলুতে প্রচুর ফ্যাট থাকে, সেহেতু আলুটা অ্যাভয়েড করে। কিন্তু ওর দুটোই কিন্তু না খাওয়া মানে বারণ, একটা হচ্ছে সয়াবিন আর একটা হচ্ছে আলু, কিন্তু দুটোই এক বাটি নিয়েও খাচ্ছে। আর ওর ঠাম্মি নাকি গুনাগুনতি পরোটা করেছে, ঠাম্মি খেয়েছে, দাদা খেয়েছে।
ওর এমনই কপাল দেখো। আমরা কি একটু বেশি করে করি খাবার দাবার, কারণ করে রাখি, যদি এখন খিদে পাচ্ছে না তো কী হচ্ছে, পরে খিদে পাবে, তখন আবার হয়তো একটা ঘুরে ফিরে খেলাম, এরকমই তো হয়। আর ও কিন্তু ঘুরে ফিরে খাবার খেতে কিন্তু খুব ভালোবাসে। আমরা কিন্তু সন্দীপদের বাড়িতে এগুলো দেখেছি, সেই জন্যই কিন্তু বলছি, এমন না যে শোনা কথাই বলছি, দেখেছি। ঘুরে ফিরে ও একটু খেতে ভালোবাসে। সুতরাং এক বাটি সয়াবিন আলু দিয়ে খেয়ে নিল, হয়ে গেল। হ্যাঁ, তার আগের কিছু কথা আমি মিস করলাম, সেটা হচ্ছে অশোক ফুল। ও অশোক ষষ্ঠী করেছে, সে অশোক ফুলগুলো কিন্তু দেখাচ্ছিল যে অশোক ফুলটা এটা খাবো, পুজো চান করার পরে সবাইকে খেতে হয়। তো স্নান করার পরে সবাইকে খেতে হয়, এটা ঠিক। সেটা তো নাকি তুলসীতলায় দাঁড়িয়ে, আমার শ্বশুরবাড়িতে আছে, আমি করেছি, সেহেতু বলছি, তুলসীতলায় দাঁড়িয়ে তার ভিতর দই, অশোক ফুল, মাসকলাই দিয়ে ওটা গিলে খেতে হয়। ওষুধ যেমন খায়, কুত করে গিলে জল দিয়ে খেয়ে নিতে হয়, কারণ ওটা দাঁতে ঠেকাতে হয় না। তো অশোক ফুলটা হ্যাঁ শুকনোই থাকে, কারণ টাটকা অশোক ফুল আমরা পাই না। শুকনো অশোক ফুলই যখন পাই জোগাড় করে রাখি, সেই অশোক ফুল মিশিয়ে খেতে হয়, আর গঙ্গা জল তার সঙ্গে, এটুকু আমার মনে আছে। তো সেখানে ও কী করলো, অশোক ফুলটা খাওয়া দেখালো না, কিন্তু ও ক্যামেরাটা দিব্যি কিন্তু অন্য জায়গায় সেট করে খাওয়াটা দেখাতে পারতো। বা এই দেখো ওটা কিন্তু একটা বাটিতে মাখায়, একটা ছোট্ট বাটিতে করে মাখিয়ে, কিন্তু কারণ দই দিতে হয়, গঙ্গা জল দিতে হয়, আর বোধহয় চন্দন আর অশোক ফুল আর মাসকলা এগুলো দিয়ে একটু মাখিয়ে তারপরে একটু টুক করে খেয়ে নিতে হয়। কিন্তু ও কিন্তু বাটিটাও দেখিয়ে বললো না যে এই দেখো আমি কিন্তু এই দই টই দিয়ে মাখিয়েছি, এটা কিন্তু করলো না। ও কী করলো, টুক করে জলটা খাওয়া দেখালো, খাইয়ে দেখিয়ে বললো অশোক ফুল খেয়ে নিলাম। এটা হতে পারে বলো, তোমরাই বলো, এটা হতে পারে? ও একটা ওষুধ খেয়েও দেখায় যে এই যে ওষুধ খেলাম, হুট করে গিলছি, সেটা কি হতে পারে? সেটা কিন্তু একটা পয়েন্ট, কারণ ও এটা পয়লা বৈশাখের দিন করছে না। দ্বিতীয়ত, পয়লা বৈশাখের দিন কেউ কিছু না করলেও ওর মা নতুন জামা কাপড় পরতে পারতো, ঠাম্মি পরতে পারতো, কিন্তু কেউ পরেনি। কিন্তু নাচটা কিন্তু কেউ ভুলেনি, নাচটা কিন্তু মাও ক্যামেরা করছে আর শরীর নড়াচ্ছে, ঠাম্মিতে তো হিলিয়ে দুলিয়ে চলছে। তাহলে এটা হয় বাড়িতে কোনো একটা মানুষের মন খারাপ, সেখানে হিলিয়ে দুলিয়ে নাচ চলছে। আর কি জানি বাবা, এদের পরিবারটা বোঝা বড় দায়। আর কনফার্ম এটা পয়লা বৈশাখের না, কারণ পয়লা বৈশাখের হলে বৌদি পড়বে, বাচ্চাগুলো পড়ে আসবে, কিন্তু বাচ্চাটা কি এসে বসে আছে, সেখান থেকে বোঝা গেল এটা পয়লা বৈশাখের না। পয়লা বৈশাখের হলে নতুন জামা কাপড় পরে ঘুরবে, সেগুলোও দেখাবে যে না এই দেখো দেখো নতুন জামা কাপড় পরে ঘুরছে, যেমন ঈদের দিন দেখালো সবাই নতুন জামা কাপড় পরে ঘুরছে। ও না পড়েছে তো কী হয়েছে, ঈদের দিন তো ও পরেছিল না জামা কাপড়, কিন্তু ও তো দেখিয়েছিল সবাই পরেছিল। সেরকম পয়লা বৈশাখে দেখাবে না যে এ দেখো রাস্তা দিয়ে যাচ্ছে পয়লা বৈশাখে কী সুন্দর সেজে। সরস্বতী পুজোর দিন দেখিয়েছিল, প্রত্যেকটা জিনিসকে ও কিন্তু ক্যাপচার করে বসে বসে রাস্তার ধারে, কিন্তু সেটা আমাদের দেখালো না। এবার বলি, ও যে কান্নাকাটি করছে সেটা পুরোই নাটক। হ্যাঁ, নাটক বলতে বাধ্য হলাম, নাটক। কারণ হচ্ছে আমি কথা বলতে বলতে কাঁদছি, কিছু একটা কথা বলবো, তারপরে তো মানুষের সেইটা মনে পড়ে, ফট করে কেঁদে ফেলি। ও কী করলো, কথা বলতে বলতে কাঁদলো না, ফট করে ক্যামেরা অন করলো, দেখালো যে আমি কাঁদছি, চোখটা কাঁদো কাঁদো অবস্থায়, লাল লাল অবস্থায়, দিয়ে ফট করে আবার বন্ধ করে দিল। আমি কোনো কথাই বললাম না ফট করে, তাহলে আমার দেখাবোই না, যখন ক্যামেরাটা যখন আমি ফট করে বন্ধ করব, তাহলে আমি ক্যামেরাটা অন করেছিলাম? ক্যামেরাটা অন করে আমার দেখানোর তো কোনো যুক্তি নেই, আছে কি? আমি যদি দেখাবোই না জিনিসটা, তাহলে আমি দেখাবো না, আর যদি আমি দেখাবো তাহলে দেখাবো। অনেক সময় হয় কি, আমরা কোনো ভিডিও করতে করতে হট করে আমাদের চোখে জল চলে আসে, সেটা হতে পারে। হ্যাঁ, কোনো একটা কথা বলছি, বলতে বলতে চোখে জল চলে এলো, আমার ভালো লাগছে না, আমার দিনটা যেন কেমন লাগছে, করতে করতে চোখে জল চলে এলো। এইটা কই কৃষাণুর জন্মদিনের দিন তো কই আমাদের একবার দেখায়নি যে আজকে কৃষাণুর জন্মদিন, আজকে আমি মা হয়ে আমার খুব খারাপ লাগছে, আজকে বাচ্চাটার জন্মদিন, কৃষর বাবা সবাইকে নেমন্তন্ন করেছে, করেছে, শুধু আমিই একমাত্র নেই। আমি যদি থাকতে পারতাম খুব ভালো হতো।
বা এই টাইমে আমার কাছে যদি ছেলেটা থাকতো খুব ভালো লাগতো। আমার আজকের দিনটা খুব মন খারাপ করছে। হ্যাঁ, পয়লা বৈশাখের দিন মন খারাপ করছে। এর আগে কিন্তু 14ই ফেব্রুয়ারি গেল ভ্যালেন্টাইন্স ডে, সেই দিনও কিন্তু ওর মন খারাপ করেনি যে ছেলেটা কি করছে, ছেলেটা কিভাবে চলছে, এইগুলো মন খারাপ করেনি। কিন্তু সেই দিনটা ওর পয়লা বৈশাখের দিনটা ওর মন খারাপ করেছে। ওর না হট করে সব কিছু হয়, হট করে এই সয়াবিন খাবো না, কিন্তু আবার খাচ্ছি। তখন তুমি অ্যাডজাস্ট করতে পারলা না শ্বশুর বাড়ি, কিন্তু এখন বাবার বাড়ি কী করে অ্যাডজাস্ট করছো? তোমার মা যখন জানে তোমার সয়াবিনে অ্যালার্জি আছে, তাহলে তোমার মা বা ঠাম্মি অন্য সবজি করলো না কেন, বা তুমি ওটাকে অ্যাভয়েড করলে না কেন? তাহলে তুমি এখন কি করে খাচ্ছ? তখন তুমি খেতে পারতে না। তুমি করলা দিয়ে প্রত্যেকটা বাড়িতে গরমে কি আমরা করলা, তেঁতো, টক এগুলো আমরা বেশি করে খাই, আর খেতেও ভালো লাগে করলা, তেঁতো, টক এগুলো। কিন্তু তো আম টাম দিয়ে ডাল, আম দিয়ে মাছ, এগুলো কিন্তু দেখবে গরমের সময় খেতে ভালো লাগে, মুখের একটা টেস্ট আসে। এই জন্য লেবু খাই আমরা। লেবুর তো আমাদের এখানে প্রচুর দাম, একটা লেবু 5 টাকা চলছে। তো সব কিছুর একটা সময় থাকে, সেই সময়টা আমরা খাই। টক দই এগুলো খাই। তো ওর জন্য এখন যেহেতু সয়াবিন হয়েছে, তাহলে টক দই থাকলো না কেন? ও তো প্রচুর ভালোবাসে এই বাড়িতে, তাহলে একটু টক দই রাখলো না কেন? যে না, সয়াবিনটা আমি খাবো না, একটু টক দই খেয়ে পেটটা ভর্তি করি, সেটা হলো না কেন? তোমরা বলো যে এটা যারা অন্ধ ভিউয়ার্স আছো, যারা খুব ভালোবাসো তাকে একটু জিজ্ঞাসা করো যে সন্দীপদের বাড়ির সয়াবিনটা কোথায় থেকে আসতো, আর এদের বাড়ির সয়াবিনটা কোন কোম্পানির, মানে কোম্পানিটা জেনে নিও যে কোম্পানির সয়াবিনে অ্যালার্জি হয় না। তার রীতিমতো গা ভর্তি সাদা সাদা ছোপ ছোপ, সেগুলো ডক্টর দেখানোর সময় নেই, অথচ বাচ্চাটাকে নিয়ে এসে তার কাছে রাখবে। হ্যাঁ, হতেই পারে অন্য কোনো রোগ, হতেই পারে অন্য কিছু, কিন্তু তার কিন্তু সময় নেই সেই ডাক্তার দেখানো। কিন্তু বাচ্চাটাকে নিয়ে আসার খুব এখন তোড়জোড়, কারণ বাচ্চাটা যদি এসে মায়ের গায়ে লাগিয়ে শয় বা থাকে, আমরা তো জানি না তার কি হয়েছে। সাদা সাদা হয়েছে, এখন অনেক কিছুই হতে পারে। যে আমাদের ঠান্ডা লাগা থেকে কিন্তু অনেক কিছুই হয়, সেই রকমই সব কিছুর একটা আলাদা আলাদা আছে, কিন্তু দেখতে যে এক হলেই যে একই হচ্ছে সে তা না, কিন্তু সেটা ও দেখাতে পারে, ও কিন্তু দেখাচ্ছে না। কিন্তু বাচ্চাটাকে নিয়ে এসে রাখার খুব উত্তেজক। তাদের বাড়ি কয়দিন দেখলাম ও ফল, শশা মশা এগুলো খাচ্ছিল। যেই দিন সেই কাকাবাবু পুজো করে আসে, কাকাবাবুর বাবা পুজো করে আসে, সেই দিন সে ফল খায়, মানে তাদের বাড়িতে দিয়ে যায়, তখন সে ফল খায়। কিন্তু বাদ বাকি যে কিনে আনবে ওর বাবা, বা রাস্তা থেকে, ও তো রাস্তার ধারে সবজি কিনে, এই তো না যে বাজারে গিয়ে সবজি কিনে, ফল পাবে কোথায়? তাহলে কৃষাণুর জন্য যে সন্দীপ একদিন ছেড়ে 2 দিন ছেড়ে ফল নিয়ে আসে, সেগুলো তোমরা দেখতে পাও না? তাহলে এই মা কী খাওয়াবে? নিজেরই তো কোনো ঠিক ঠিকানায় নেই, নিজেরই তো কিছু নেই। আজ বাচ্চাটা ঘুরে ফিরে খায়, সেটা কি করবে তখন? একবার মনে হয় যে না, দেখি যে কি হচ্ছে, যাক না, ভালোই হবে, সবাই আমরা দেখতে পাবো যে কিভাবে মানুষ করে, কি করে, কি হচ্ছে। একবার ভাবি যে না, বাচ্চাটা কষ্ট পাবে, বাচ্চাটা কষ্ট হবে, বাচ্চাটা মানে দেখেছি তো, ওই জন্য খারাপ লাগে। সেখান থেকে দুটো কথা হয়তো বেরিয়ে আসে। তো ভগবানের উপরে বিশ্বাস আছে, যেটা করবে ভালোর জন্য করবে, আর যেটা হবে ভালোর জন্য হবে, এইটুক ভগবানের ওপরে বিশ্বাস আছে। আর সন্দীপ কখন চুল্লু খাচ্ছে, কখন কি খাচ্ছে, দালাল কিন্তু খুব লক্ষ্য রাখে। দালাল এগুলো আমরা না বুঝতে পারলেও কিন্তু দালাল ঠিকঠাক বুঝতে পারে। হয়তো দালালের এইগুলো ঘরের চলিত আছে, হয়তো বাবা খেত, বা এখন হাজব্যান্ড খায়, বা হাজব্যান্ড না খেলেও ছোটো থেকে বাবা খেয়েছে, সেই চলিতগুলো আছে বলেই সে হয়তো ধরতে পারে। কারণ তার বউ চলে গেছে, তার বউ এইটা একটার পর একটা কেস করছে, একটার পর একটা এই করে বেড়াচ্ছে। তো সে যদি খেয়েও থাকে, সে তার পয়সায় খেয়েছে, সে তার আরে একা একটা ব্যাচেলার ছেলে টাইপের হয়ে গেছে এখন। সে এখন
অনেক কিছুই করতে পারে। তাহলে তার বউ ছেড়ে গেল কেন? তার স্বামী যদি এতই ভালো চায় তাহলে তার বউ ছেড়ে গেল কেন? তার ছেলের যদি এত ভালো চায় তাহলে সে ছেড়ে গেল কেন? দালালের খুব ফাটে যে কে একটু কিছু এই করলে, আনন্দ করলেই এই হলো, চোখ লাল হলেই এই খেয়েছে, এই একটু কথা উড়ে গেলে এই খেয়েছে। সেই দিন বসে সন্দীপ একটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, সেই টাইমেও বলে এই খেয়েছে সেজন্যই এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। তাহলে তুই তো অনেক সময় খাটে বসে বসে যখন কন্ট্রোভার্সি করিস তখন অনেক কিছু বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করিস, তাহলে তুইও নিশ্চয়ই খেয়ে বসিস সেজন্য বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করিস। এগুলো রাগ থেকেও কোনো সময় চলে আসে। আর সন্দীপের চোখ অনেক সময় লাল হয়ে যায়, যেমন স্নান করে সন্ধ্যা লাগলে বা একটু চোখ মুখ ধুলে ও চোখটা লাল হয়ে যায়। আর আমার কথা হচ্ছে যদিও খেয়ে থাকে এমন কোনো নাই যে খায় না। যে দিদিভাই আমাদের দিদিভাই আছে, সে দিদিভাই যে সুদূরে থাকে সেই দিদিভাইয়ের হাজব্যান্ড আর দিদিভাই একসঙ্গে কিন্তু সবসময় সব পার্টিতে বলো, কোনো রেস্তোরাঁয় বলো, কোনো হোটেলে গেলে কিন্তু দুজনা একসাথে বসে সেই জিনিসটা খায়। আরে চুল্লু ও একটা বড় ব্র্যান্ডের জিনিস খায়, এ ছোটো ব্র্যান্ডের জিনিস খায়, কিন্তু খায় তো অ্যালকোহল, তো সেই জিনিসটা খায়। তখন কই চোখে পড়ে না? দালাল তোকে বলছি, কই চোখে পড়ে না যে না ওর দিদি জামাইবাবু তো বসে খায়? বা সে ছোট্ট মেয়েটার চোখে পড়ে না যে না আমাদের জামাইবাবু তো খায় বাচ্চাকে সামনে বসিয়ে রেখে? এগুলো চোখে পড়ে না? ওরা তো মানে হাই সোসাইটিতে বিলং করে, সে তো খেতেই পারে। আর সন্দীপ তো একটা ছোট্টখাট্ট গ্রামে বসবাস করে, সে তো খেতে পারে না। যার যার ওটা আমি মনে করি ব্যক্তিগত ব্যাপার, যার যার রুচি, যার যার চয়েস। কারণ তার বউ ছেড়ে চলে গেছে, তার একটা ভেতরে জ্বালা আছে, তার একটা ক্ষোভ আছে, সেখান থেকে একটা ছেলে সারাদিন ঘরের কাজকাম করে ছেলেটার দিকে লক্ষ্য রেখে ছেলেটার জীবন নিয়ে ভাবনা চিন্তা করে সে ক্লান্ত হয়ে যদি কোনো দিন খেয়েও থাকে, তাহলে তোর এত যায় আসছে কেন? তার বউয়ের যদি কিছু না হয়, তার বাড়ির লোকের যদি কিছু না হয়, বাবা মা আছে তো তার জন্য দেখার। বাবা মা চুল্লুখোর হলেও বাবা মাকে কিন্তু তুলোয় মুড়িয়ে রাখে। সম্পত্তি নিক, তবু অনেক ছেলে আছে সম্পত্তি নিয়ে বাবা মাকে রাস্তায় নামিয়ে দেয়। তোরা যেমন দালাল, তোরা যেমন সম্পত্তি না নিয়ে বাবা মাকে দেখছিস না, সেজন্য সম্পত্তি দেওয়ার তো কথাই নেই। আর ও সম্পত্তি নিয়েও কিন্তু বাবা মাকে দেখছে। সম্পত্তি তোর তো যদি নেওয়া হয়ে যায়, তোর আর ভেরুর, তোরা যে নিচে নামিয়ে দিবি আর রাস্তায় দাঁড় করিয়ে দিবি, সেটা তোর শ্বশুর আর শাশুড়ি ভালো করে জানে, সেহেতু তোদেরকে সম্পত্তি দিতে ভরসা করে না। কিন্তু সন্দীপের বাবা মা সন্দীপের নামে সম্পত্তি দিতে কেন ভরসা করেছে? নিশ্চয়ই ছেলে ভালো। আমরা 10 টাকা যখন বা 500 টাকা যখন ছেলের হাতে দিব, তখন আমরা কি করব? ভরসা করব। সেই জন্য ছেলের হাতে দিব না যে ভালো ভালো কাজে করবে, খারাপ কিছু করবে না। আর যাকে দিব না তাকে আমরা কিন্তু ভরসা কেন করব না যে না ও উল্টাপাল্টা কাজ করে ফেলতে পারে, এই টাকাটা ওকে দেওয়া কিন্তু আমাদের উচিত হবে না। তোদেরকে ওই জন্য তোর শ্বশুর শাশুড়ি কিছু ভরসা করে না বলেই তোদেরকে এমনি থাকতে দিয়েছে। এখনও কিন্তু বয়স তাদের কিন্তু যায়, কিন্তু সন্দীপের বাবা মার কিন্তু বয়সটা আর যা হোক তোর শ্বশুর শাশুড়ির থেকে কম আছে, আর সুস্থ স্বাভাবিক আছে, দৌড়ে ভেডিয়ে কাজ করে লাফিয়ে ঝুঁপিয়ে কাজ করে। আর তোর তো শাশুড়ি রান্নার লোক আর কাজের লোক আছে, সুতরাং তুই বুঝতে পারছিস কেমন। তবু কিন্তু সম্পত্তি লিখে দিয়েছে যেহেতু ছেলেকে ভরসা করে। আর দিদিভাইকে প্রত্যেকে প্রশ্ন করেছে দিদিভাইয়ের কমেন্ট বক্সে যে আজ যদি তোমার ছেলের সঙ্গে এটা হতো তুমি কি করতে? সন্দীপের জায়গায় হচ্ছে তোমার ছেলে, আর তুমি আর তোমার মা একই জায়গায়, আর তোমার যদি এই কাজটা হতো, ছেলের বউ ধরো পরকীয়া করছে করছে, তাহলে তুমি কি করতে? এই উত্তরটা নিয়ে একটা ভিডিও করো, আমাদেরও শোনার খুব ইচ্ছে যে তুমি তাহলে কি করতে। তোমার যদি ছেলের সঙ্গে এটা হতো, এটা না যে তোমার ছেলের সঙ্গে হবেই বা আমরা চাইছি বা হতেই হবে এইরকম না,
যদি হতো, মানে একটা ক্যালকুলেশন, যে যদি হতো তুমি কি করতে। আমাদের হয় না যে এই জায়গায় যদি আমি থাকতাম আমাদের কি হতো, বা এই পজিশনে যদি আমি থাকতাম কিভাবে আমরা সংসার চালাতাম, মানে এইরকম একটা ক্যালকুলেশন হয়। সেহেতু আমাদেরও একটা প্রশ্নবোধক চিহ্ন মনে আছে যে তোমার যদি সঙ্গে হতো বা মিঠুনদার সঙ্গে যদি হতো তাহলে তুমি কি করতে। এটা একটু আমাদের ক্লিয়ার করো যে সন্দীপ কাজটা ঠিক করেছে না ভুল করেছে। আর তুমি এতগুলো মানুষের কাছে তুমি কিন্তু খারাপ হয়ে যাচ্ছ, মানুষ লেলে করে তোমাকে চেপে ধরে। কেন কেন চেপে ধরে? মানুষ কি এতই বোকা যে তোমাকে খারাপ বলছে? তুমি যখনই সন্দীপকে ফস করতে যাও লোকে কিন্তু তোমাকে তেড়ে চলে যায়। কেন তারে? সন্দীপকে কেন ভালোবাসে? তোমাকেও তো সবাই ভালোবাসে, কিন্তু সেখান থেকে অর্ধেক ভিউজ কেটে যায়। কেন কেটে যায়? এগুলো একটু বসে বসে ভেবো যে ঠিক সে সব সময়ের জন্য ঠিক, আর যে ভুল সব সময়ের জন্যই ভুল। সে তোমার কাছে হোক আর আমার কাছে হোক, আমার যে শত্রু বলে সে যে ভুল কাজ করছে তাকে আমি ঠিক বলে দেবো? এটা হতে পারে কোনো দিন? শিক্ষিত মানুষের এইভাবে চলাটা আমার মনে হয় উচিত না। যেটা ভুল, হাজারবার ভুল, সে ছোট হোক আর বড় হোক। অন্যায় করলে একটা বাচ্চা ছেলে, একটা ক্লাস 3-4 পড়ে, স্মোকিং করছে বা কোনো অ্যালকোহল জিনিস খাচ্ছে, তখন সে যদি খেয়ে আসে আমরা কি করব? মারবো, ধরবো? সেটা ভুল, সেটা ভুলই। ছোট ছেলে করুক আর বড় ছেলে করুক, সেটা ভুলই। ভুল তো ভুলই, আর যদি ঠিক তো ঠিকই, সে বড়তে করুক আর ছোটোতে করুক, সেটাই বলা হয়েছিল। আর তুমি তাকে কি বললে? সেই ছোট্ট মেয়েটা ভুল করেছিল, তুই সেদিন পারতি একটু বুঝিয়ে মানিয়ে নিতে। মানিয়ে নিয়ে কী হতো? সে আজ সেক্স অ্যাক্ট করছে, সে আজ বাবার বাড়ি গিয়ে যে অন্য কিছু করবে না, বা সন্দীপকে যে একটা কোনো খারাপ কিছু করে দিবে না। আর সন্দীপকে যদি কিছু করে দিত তাহলে সেই দায়ভার কে নিত? চলো বন্ধুরা, যদি আমার সঙ্গে একই সহমত একটা করে লাইক করো। চলো, বাই।